বন্ধুরা, প্রকৃতির প্রত্যেকটি জিনিসের নির্মাণের জন্য একটি অসাধারণ প্রসেস বানিয়েছে। যেমনটা মহিলাদের গর্ভের 9 মাস পর্যন্ত একটি বাচ্চা বড় হয়, ঠিক তেমনি প্রতিটি প্রাণী কিছুটা সময়ের জন্য মায়ের গর্ভে বা ডিমের থেকে দুনিয়াতে আসে। ডিম থেকে মনে আসলো বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক জীব রয়েছে যাদের ডিম এবং ডিম দেওয়ার প্রসেস আপনাদের অনেক বেশি অবাক করে দেবে। ফর এক্সাম্পল, আপনারা কি কখনো এমন জীবের ডিম দেখেছেন যার ডিম একদম সি থ্রু? আপনারা কি কখনো এমন মাছের ব্যাপারে জানতেন যে তার মুখে ডিমকে ততক্ষণ পর্যন্ত রাখে যতক্ষণ না পর্যন্ত সেই ডিম থেকে বাচ্চা বাইরে চলে আসে? আপনারা কি কখনো এমন কোনো প্রাণীর ব্যাপারে শুনেছেন যে তার পুরো জীবনকালে শুধুমাত্র একবার বাচ্চা জন্ম দেয়? জানেন না তো? আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি দুনিয়ার এমন কিছু প্রাণীর ডিম যা সবচেয়ে বেশি রেয়ারেস্ট মানা হয়। কারণ আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, দুনিয়া এর সবচাইতে রেয়ারেস্ট ডিমের লিস্টে সর্বপ্রথম নম্বরে আছে অক্টোপাস। আপনারা কি জানেন ফিমেল অক্টোপাস তার পুরো জীবনকালে শুধুমাত্র একটি বার ডিম দেয়? বন্ধুরা, এর পেছনের কারণ হচ্ছে মায়ের দ্বারা বাচ্চাদের জন্য দিয়ে দেওয়া কোরবানি। মা তো মাই হয়, সেটা হোক কোনো মানুষ বা কোনো প্রাণী। বন্ধুরা, যে ফিমেল অক্টোপাস ডিম দেওয়ার পর সে কোনো বড় পাথরের নিচে চলে যায়, এমনটা করার পেছনে কারণ হচ্ছে সে নিজেকে এবং নিজের ডিমকে শিকারীদের হাত থেকে যাতে বাঁচাতে পারে। সেই পাথরের নিচে অক্টোপাস প্রায় 80,000 ডিমের বাসা বানায়। বন্ধুরা, আপনারা যখন অক্টোপাসের ডিম দেখবেন তখন সেটা আঙুরের ঝোঁকার মতো দেখা যায়। ফিমেল অক্টোপাস তার ডিমগুলোকে অন্য জীবদের থেকে বাঁচানোর জন্য সেখান থেকে যায় না। এখন ফিমেল অক্টোপাস কতক্ষণ পর্যন্ত সেই ডিমের কাছে বসে থাকে? যতক্ষণ না পর্যন্ত সেই ডিম থেকে বাচ্চা অক্টোপাস বাইরে চলে আসে। ডিম দেয়া থেকে শুরু করে ডিম থেকে বেবি অক্টোপাস বের হওয়া পর্যন্ত অক্টোপাস সেখানেই থাকে। তার এই সিদ্ধান্তের কারণে যতক্ষণ না পর্যন্ত ডিম থেকে বাচ্চা বের হয় ততক্ষণ পর্যন্ত অক্টোপাস এত বেশি দুর্বল হয়ে যায় যে তার কাছে অল্প কিছু সময় বেঁচে থাকে জীবনের। আর প্রতিটা বাচ্চা বের হওয়ার আগ পর্যন্ত ফিমেল অক্টোপাস একদম শেষ হয়ে যায়। বন্ধুরা, এই প্রসেসে প্রতিটা ফিমেল অক্টোপাসের সাথে হয়। দ্বিতীয় নম্বরে আছে স্নেইল এগস। বন্ধুরা, এখানে প্রশ্ন এটা নয় যে আপনারা কখনো শামুক দেখেছেন কিনা। এখানে প্রশ্ন হচ্ছে আপনারা কখনো শামুকের ডিম দেখেছেন? শামুক অনেক সহজেই দেখা যায়, কিন্তু তার ডিম সহজে দেখা যায় না। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে অনেক সময় এমন হয় যে যেখানে মেল আর ফিমেল দুজনই প্রোডাক্টিভ অর্গান রাখে। যে স্নেল পানিতে থাকে তারা কোনো বড় পাথরের পিছে ডিম দেয় যাতে করে সেগুলোকে তারা নিরাপদে রাখতে পারে। আর অন্যদিকে মাটিতে থাকা শামুকের কথা বলতে গেলে তারা মাটিতে কোনো রকম নরম জায়গা খুঁজে বের করে। এই শামুকের ডিম এর ব্যাপারে সবচাইতে আশ্চর্য ব্যাপার হচ্ছে শামুক একবারে কত ডিম দেয় তা না, বরঞ্চ পুরো জাতির ওপর নির্ভর করে। আপনারা জেনে অবাক হবেন যে শামুকের কিছু প্রজাতি একেবারে 10 থেকে 12টি ডিম দেয়, আবার অন্যদিকে কিছু প্রজাতি একবারে প্রায় 600 ডিম দেয়। বন্ধুরা, এই ডিমের সাইজ অনেক ছোট হয়, প্রায় 3 থেকে 6 মিলিমিটারের মধ্যে। আর মাত্র 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এই ডিম থেকে বাচ্চা শামুক বাইরে বের হয়ে আসে। আপনাদের বলে দেই, বাচ্চা শামুক এর প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত খেয়াল রাখে। তারপরে বাচ্চা শামুক নিজেদের খেয়াল নিজেরাই রাখে। বন্ধুরা, তৃতীয় নম্বরে আছে আয়াম সিমামি এগস। বন্ধুরা, আপনারা যদি চিকেনকে অনেক পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এর আলাদা আলাদা প্রজাতির ব্যাপারে জানা আছে। আয়াম সিমামি চিকেনের একটি ব্রিড। চিকেনের এই প্রজাতি বেশিরভাগ ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। আপনারা জেনে অবাক হবেন যে এই চিকেন বাইরে থেকে কালো হয়, এমনকি তার ডিমও কালো। এর ডিমের সাইজের কথা বলতে গেলে এর ডিম সাধারণ ডিম থেকে একটু বড় হয়। শুধুমাত্র তাদের আলাদা লুকের কারণে এরা অনেক বেশি ডিমান্ডেবল ও অনেক বেশি দামি। চতুর্থ নম্বরে আছে সুরিনাম টোড এগস। নাম শুনে হয়তোবা আপনাদের মনে হচ্ছে যে এটা কোনো ভয়ানক প্রাণীর ডিম, তাই না? যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল বুঝতে পেরেছেন, কারণ এই ডিম হলো একটি ব্যাঙের ডিম। আসলে বন্ধুরা, এটা হলো একটি ব্যাঙের নাম। এখন নাম যতটা অদ্ভুত, এটা দেখতেও ততটা অদ্ভুত। বন্ধুরা, আপনারা কখনো কখনো কোনো সাধারণ ব্যাঙ তো অবশ্যই দেখেছেন, তারা কত বেশি ফুলে থাকে, কিন্তু এই ব্যাঙ অনেক চ্যাপ্টা হয়, দেখতেও অদ্ভুত। তেমনি এদের রিপ্রোডাকশনের তরিকা অনেক আলাদা, যে যখনই ফিমেল ডিম দেয় তখন ডিমগুলোকে মেল তার পিঠে চড়িয়ে নেয় এবং কিছুদিনের মধ্যে মেল স্কিনে সেই ডিমগুলোকে কভার করে ফেলে এবং প্রায় 3 মাস পরে বাচ্চা ব্যাঙগুলো সুরিনামের স্কিন চিরে বাইরে বের হয়ে আসে। এই প্রসেসে অবশ্যই বোঝা যায় যে মেল সুরিনাম এর স্কিন খারাপ হয়ে যায়, কিন্তু নেচারের দ্বারা এদের নতুন স্কিন খুব জলদি আবার ফিরে আসে। শার্কের ডিম হলো নাম্বার 5-এ। এখন আপনি হয়তো ভাবছেন শার্ক কবে থেকে ডিম দেওয়া শুরু করলো?
তো বন্ধুরা, আপনারা আপনাদের জায়গায় একদম সঠিক, কারণ বেশিরভাগ শার্ক বাচ্চার জন্ম দেয়, কিন্তু প্রায় 30% শার্ক এমনও আছে যারা ডিম দেয়। অবাক হয়ে গেলেন তো বন্ধুরা? শার্কের ডিম বাইরের অংশটা অনেক বেশি মজবুত ও হালকা হলুদ রঙের হয়। শুধুমাত্র তাই নয়, আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে অনেক হালকা ট্রান্সপারেন্ট হয়। শার্ক ডিম দিয়ে সেখান থেকে চলে যায় এবং এই ডিমগুলো থেকে বেবি শার্ক বাইরে বের হতে প্রায় 12 থেকে 15 মাসের সময় লাগে। আপনাদের বলার একদম দরকার নেই যে শার্ক সমুদ্রের সবচাইতে বড় মাছ মানা হয়, কিন্তু যখন আপনি এই শার্কের ডিমের সাইজ জানানো হবে তখন আপনারা বলবেন এমন কি হয়? জি হ্যাঁ বন্ধুরা, শার্কের ডিমের সাইজ মাত্র 14 ইঞ্চি পর্যন্ত হয়। এই লিস্টে নাম্বার 6 রয়েছে সি হর্স এক্স। আমাদের দুনিয়াতে পুরুষ বাচ্চাদের জন্ম দেয়, এটা তো অবশ্যই সম্ভব নয়, কিন্তু এমনটা সি হর্সের সাথে হয় না। কিছু বুঝতে পারলেন না তো বন্ধুরা? সবসময় ফিমেল বাচ্চাদের বা ডিম জন্ম দিবে এমনটা জরুরি নয়। আপনারা জেনে অবাক হবেন যে এমনটা সি হর্সে হয়ে থাকে। জি হ্যাঁ বন্ধুরা, মানুষের মধ্যে না হয় না হোক, কিন্তু কিছু প্রাণীদের মধ্যে এই নেচার রেসপন্সিবিলিটি মেলকেও দিয়েছে। বন্ধুরা, হয় এমনটা যে কুদরতে মেল সি হর্সকে একটি পাউচ দিয়েছে। এখন এই পাউচে ফিমেল সি হর্স প্রায় 2000 ডিম দিয়ে দেয়। এরপর মেইলের কাজ শুরু হয়। এই ডিমগুলোকে 1 মাস পর্যন্ত আগলে রাখে। এরপরে যখন ডিম পুরোপুরিভাবে ডেভেলপ হয়ে যায়, সেগুলোকে পানিতে পাম্প করে ছেড়ে দেয়। আপনারা ভিডিওটাতে আরামসে দেখতে পাচ্ছেন এমন একটি মেল সি হর্স তার বাচ্চাদের জন্ম দিচ্ছে। এমনিতে সি হর্সদের সবকিছুই অদ্ভুত ন্যাচারাল গিফট। এদের গঠন আলাদা হওয়ার কারণে রিপ্রোডাকশন সিস্টেমটাই আলাদা। লাস্ট বাট নট দ্য লিস্ট 7 নম্বরে আছে জেংনং ফিউনা এক্স। বন্ধুরা আমাদের হিসেবে আপনারা এর নামই হয়তোবা প্রথম শুনেছেন। এটা কোন ধরনের জীব এই ব্যাপারে আপনারা হয়তোবা বেশি জানেন না। বন্ধুরা, আর্থওয়ার্মের মতো এটা একটি প্রাণী, লম্বায় প্রায় 10 ইঞ্চি পর্যন্ত হয় এবং এর কিছু আরও প্রজাতি রয়েছে যা প্রায় লম্বা হয়। কখনো যখন আপনি এদেরকে দেখবেন তখন আপনার মনে হবে আপনি সাপ দেখেছেন। এমনিতে তো এরা বাচ্চার জন্ম দেয়, কিন্তু কিছু প্রজাতি আছে যারা ডিম দেয়। এদের ডিম একদম ট্রান্সপারেন্ট হয়। আপনি এদের গ্রোথ, এদের অ্যাক্টিভিটিস আরামসে দেখতে পারবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে এদের মধ্যে কোন জীবের ডিম সবচাইতে অদ্ভুত লেগেছে কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। এরকম মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।